আসসালামু আলাইকুম, নীলা লাইফস্টাইল। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। তিরেন্তো শহরে ছোট্ট একটি গ্রাম, সেখান থেকেই আর কি। এই যে দেখেন, আজকে বাইরে আসলাম সকাল দিকেই। তো প্রতিদিনই আসি, আজকেও আসছি। এত সুন্দর রোদ ছিল, কিন্তু মোটামুটি ভালোই বাতাস ছিল। আর কি বলবো, দাঁড়াতে পারছিলাম না। তো আমি আসছি, আবার আমার ছেলে কখন যেন চলে আসে, সেই ভয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম বাসার ভিতরে। কারণ আবহাওয়া চেঞ্জ, মানুষের কি বলবো, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আবহাওয়ার সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়। ঘরে ঘরে ঝড় ঠান্ডা লেগে আছে, এরকম একটা অবস্থা। তো সেটার জন্যই আর কি একটু সেফ হয়ে চলে যাই হোক, ওই কথাটা পরেই না হয় বলি। আর এই যে দেখেন, আমি কিন্তু সকালে নাস্তাটা করে নিয়েছি। ডিমটা সিদ্ধ করেছি। ডিম খেয়ে আজকে নাস্তায় ডিমটাই খাবো নাস্তা হিসেবে। আর এই যে এখানে আমাদের পছন্দের দুপুরের জন্য আয়োজন শুরু করে দিয়েছি। পছন্দের রান্না হচ্ছে বেগুন ভাজবো। বেগুন ভাজবো সেজন্য দিয়ে দিলাম বেগুন ভাজার জন্য। আর এখানে বেগুনটা আমি তেলটা গরম হওয়ার পরে হাই হিটে রেখেছিলাম। তারপর গরম হওয়ার পরে বেগুনটা দিয়ে একবারে লো করে দিয়ে এখন ঢেকে দিয়েছি। ভালো করে সিদ্ধ হবে। এদেশের বেগুন এক একটা এক এক রকম, কোনোদিন সিদ্ধ হয়, কোনোদিন সিদ্ধ হয় না। দেখা যায় একটু দাগামাগা থাকে, ওইটা সিদ্ধ হয়ে যায়। আবার আবার কোনোদিন একদম ফ্রেশ, ওইটা সিদ্ধ হয় না। আর কেমন যে একটা অবস্থা, আবার তিতাও লাগে। তো কী জন্য এরকম লাগে আমি জানি না। আর এখান থেকে আমার খুবই পছন্দের মাছ ছিল এই পাবদা মাছ। যখন এই মাসের বাজার করা হয় তখনই নিয়ে আসছিল। তো আর এতদিন রান্না করা হয়নি, আজকে রান্না করব সেজন্য একদম রাতেই কেটে বেছে রেখে লবণ দিয়ে রেখেছিলাম। লবণ দেওয়ার পর সকালে ধুয়ে ভালো করে ধুয়ে টুয়ে নিলাম, নিয়ে ভেজে একটু লবণ একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে রান্নার জন্য পেঁয়াজটা দিলাম, ভেজে নিলাম। তারপরে আদা রসুন বাটাটা না সবসময় ট্রাই করে যে তেলে পেঁয়াজের সাথে ভেজে তারপরে রান্না করতে, কিন্তু কোনো সময় না পারি না ওরকমভাবে। এত ছিটা, আমি ছিটাটা সহ্যই করতে পারি না। একবারে সব কিছু তো ভরেই যায়, ভরার কোনো কথা না, হাতেও চেহারা নাকে মুখে পর্যন্ত ছিটা আসে, এরকম একটা অবস্থা। তারপর সাথে সাথে পানি দিয়ে এই যে যা যা মশলা দেওয়ার ছিল সেগুলো দিয়ে দিলাম। যেমন হলুদ, আদা, কি বলে, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ ফাঁকি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই যে ফ্রোজেন করা হচ্ছে কি বলে মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে পানিটার সাথে বলক নিয়ে আসছি, কারণ হয়তো এটা একটা কেমন যেন একটা গন্ধ থাকে, ওইটা চলে যায়। আর এটা তো বাংলাদেশের মতো পুরো লাগে না, এটা হচ্ছে ইতালিয়ান মটরশুঁটি। একটু বিদেশি খাবার, বিদেশি স্টাইলেরই টেস্টটা, তেমন বাংলাদেশের মতো এত টেস্ট না। আর এখানে ফ্রোজেনের সব কিছুই পাওয়া যায়, মটরশুঁটি বলেন, গাজর, ফুলকপি, ভাজি একটা প্যাকেটই পাওয়া যায়, সব পদের ভাজি করা থাকে ওইগুলি। তো ওরকমই ফ্রোজেন এটা ছিল, আমরা নিয়ে আসছি একেবারে ছোট। তো তারপর যাই হোক, এই যে এরকম ভুনার মধ্যে দিয়ে দিই যখন প্রয়োজন হয়। তো টমেটো দিয়ে দিয়েছিলাম একটু বড় সাইজ করে কেটে, সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই যে বললাম যে ফ্রোজেন করা, এই ফ্রোজেন করা খাবার সবই এখানে পাওয়া যায়। বিদেশে তো সব কিছু সবসময় ফ্রেশ পাওয়া যায় না, কারণ অনেক শীত পড়ে, শীতের জন্য সব ফসল হয় না। সেজন্য বিদেশিরাও এরকম ফ্রোজেন খাবারই খায়। সাথে সাথে আমরা যারা বিদেশিরা আসছি আমরাও খাই, খাওয়া শিখেছি। খেতে মনে না চাইলেও খেতে হয়, কিছু করার নেই। আর এখন তো শীতকাল, শীতকালে তো একদম খেতে টেতে দেখেনি তো, আমি মাঝে সাঝে আপনাদেরকে শেয়ার করি খেতে কীভাবে বরফ পড়ে থাকে। তো ফল হওয়া তো সম্ভবই না এখানে, কোনো প্রকারের ফসল হয় সম্ভব না। আর এই যে রান্না করেছি, এগুলো না ধুয়ে তো আর পারবো না, ধুতেই হবে। যত ওই যে তখন তো বলতে নিলাম, বললাম যে পরেই বলি, ওই যে ঠান্ডার যে ব্যাপার, বারান্দায় গেলাম, দাঁড়াতে পারলাম না। ঘরে ঘরে মানুষ অসুস্থ। মানে একজনের হলে আরেক যদি আরও 2-3 জন থাকে সবাইকে টাচ করবে, এরকম একটা ব্যাপার। তো আমরাও আক্রান্ত হয়ে গিয়েছি ঠান্ডা জ্বরে। কি আর করব, বাইরে বের হই না, তারপরেও উম ঠান্ডা জ্বরে আক্রান্ত কীভাবে হলাম জানি না। অনেক প্রচণ্ড ঠান্ডা, আমরা অনেক অসুস্থ, তা নিয়েই বাসায় রান্নাবান্না তো করতে হবে, না খেলে তো, রান্নাবান্না না করলে কীভাবে হবে, কী খাবো বলেন? রান্নাবান্না করেই খেতে হবে, আর কাজ তো করতেই হবে, ক্লিন বাসা টাসা গুছানো। তারপর রান্না করেছি দেখলেনই তো, জানলাটা খুলে দিলাম, সব ভাজা পোড়া ওইখানে গিয়ে
একবারে দলা পাকায় থাকে আর কি, লড়তে পারে না, এরকম একটা অবস্থা। আর এত ঠান্ডার মধ্যে জানলা না খুলেও উপায় নেই, ঘর একেবারে গন্ধ হয়ে থাকে। রান্নার সময় তো রান্নার ঘ্রাণটা ভালোই লাগে, পরে যখন অনেক সময় হয়ে যায় এটা কেমন যেন একটা কাষ্ঠটা গন্ধ হয়ে যায়, বাসাও নোংরা হয়ে যায়। সেজন্য একটু ভাবলাম আমার ছেলের রুমের ভিতরে আছে তো আমি এটা খুলেই দেই। যখন ঘরটা ঝাড়ু দিয়েছিলাম তখন দরজাটা খুলে রেখেছিলাম বারান্দার, এখন আবার জানালাটা খুলে রাখলাম। আর এই যে আমার ছেলে বিকেলে ঘুম আসে নাই, ওর বাবা আসলেও ঘুম আসে না। তো চেষ্টা করেছি অনেকক্ষণ জাগিয়ে রাখার জন্য, তো আমার ছেলে আর পারতেছে না। 7টা বেজে গেছে, তো পারছেই না জেগে থাকতে। তো কি আর করব, এই যে ফ্রাই প্যানের মধ্যে একটা কেক বানিয়ে দিয়েছিলাম, তো দেখলেন তো তেরাবেঁকা হয়েছে। আজকে ফার্স্ট বানিয়েছি, ওইটা একটু খেলো। তারপরে এই যে দেখছি যে অনেক ঘুমে টলটলা অবস্থা, তারপরে কি করব, ঘুমিয়ে যাবে। আর ঘুমের বাচ্চা কি জাগিয়ে রাখা যায়, কীভাবে জাগিয়ে রাখবো, এরকম অবস্থা, চোখ মুখ ভিতরে চলে যাচ্ছে আর কেমন চোখ কাটা কাটা, বারবার চোখ ডলছে। তারপর ভাবলাম, বুঝতে পারছি যে ওর ঘুমিয়ে হয়তো এরকম করছে, তো ভাবলাম জিজ্ঞাসা করে দেখি তুমি ঘুমাবে, বলে হ্যাঁ ঘুমাবো। তারপর ঘুমিয়ে গেল। তারপর ঘর দুয়ার দেখলেন কি অবস্থা হয়েছিল, সেগুলোই আমি এখন গুছিয়ে তারপরে এই যে ভাত বসানোর জন্য চলে আসছি, রাতের ভাত বসাবো। আর এই যে প্রতিদিনের এই যে একটা মনে করেন যে জ্বালা নিয়ে নিছি কপালের মধ্যে, এই আর কি এত বিরক্ত লাগে। 2 দিন যাবৎ খুঁচিয়ে ওই পাবদা মাছ বের করেছে, আর এখন এই যে এটা সম্ভবত আমার ছেলেই করে এই কাজগুলি, এই যে পাওয়ারটা বাড়িয়ে রাখে। কি যে একটা জ্বালার মধ্যে পড়লাম। তো ভাবলাম যে এত হয়ে গেছে, দেখি তো কেরকম হয়ে আছে আর কি। তো পরে দেখি যে একেবারে 7-এ দেওয়া পাওয়ার। তারপর কি আর করবো, এখন কমিয়ে রাখলাম, পরে নামিয়ে নেব কালকে রান্নার জন্য। কারণ আমি রাতেই কালকে রান্না করব, সেজন্য রাতেই সব কিছু নামিয়ে রাখবো ফ্রিজ থেকে। আর এই যে আদা রসুন পেস্ট করা, একবারে বরফ হয়ে দেখেন কেমন রুডা হয়ে গেছে, শাঁকা শাঁকা একের বের হয়ে গেছে। এটাতে রসুন বেশি দেওয়া, এটা তরকারি রান্না করব।